যে তিনটা যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনে এসে মিয়ানমারের অবস্থান করছে, আমরা কি করেছি? কোন মিয়ানমারের কোন যুদ্ধজাহাজ সেন্ট মার্টিন না আমাদের জলসীমার ভিতরেও আসে না। এই কথাটা কিন্তু আমাদের সাধারণ মানুষদেরকে আমরা বোঝাচ্ছি না, বলছি না। দ্বিতীয়ত ওপারে ছিল, অর্থাৎ আমাদের কে বলবে একদম কাছে বর্ডার এলাকা ছিল তাদের। আমি জি বলুন। বলছে তিনটা সেন্ট মার্টিনে মিয়ানমারে তিনটা জাহাজ এসে যুদ্ধজাহাজ অবস্থান করেছে, আমরা কি করেছি? কোন যুদ্ধজাহাজ আমাদের জলসীমায় আসে নাই। এক নম্বর পরিষ্কার একদম। দুই নম্বর হচ্ছে এই যে একজন বলেছেন যে হেলিকপ্টার নিয়ে কেন ওখানে, হেলিকপ্টার নিয়ে যাওয়ার গত পরশু দিনও 250 লোক গেছে, 250 লোক আসছে, জাহাজ চলাচল করছে 3টা 4টা। এই তথ্যটাও আমরা কিন্তু দিচ্ছি না আমাদের মানুষকে। এখন আমি একেবারে অত্যন্ত সম্মানের সাথে প্রফেসর সাইদুজ্জামানের কয়েকটা জিনিস এখানে আমি একটু দ্বিমত করব। ওনাকে আমি, হি ইজ ভেরি রেসপেক্টেবল এ পারসন টু মি, আমি সবসময় ওনার অনেক কিছু শুনি। সেখানে উনি যেভাবে বলছেন যে এখানে কোনোদিন আরাকানে টমেটো বা মিয়ানমার সেনাবাহিনীর কাছে এটা আসবে না, এটা কিন্তু আমি মানছি না। এই কারণে আপনি আমাকে কয়েকদিন আগে বিবিসির একটা সাংবাদিক প্রশ্ন করেছিল, সো অথেন্টিক মিডিয়া, তারা বলছে 82% মিয়ানমার নাকি এখন রেবেলদের হাতে। তো আমি তাকে বললাম যদি তাই হয় তাহলে এনইউজি এখন পতাকা দিয়ে নেপিডিত সরকার গঠন করার, রেঙ্গুন তাদের দখলে থাকার কথা, সিটুয়ে তাদের দখলে থাকার কথা, মান্ডালয়ে তার দখলে থাকার কথা, কাচিন স্টেট তার দখলের কথা, কাইয়া স্টেট তার দখলে, মন স্টেট তার দখলের কথা ছিল। তো এগুলি কি ধরনের, হোয়াট কোয়েশ্চেন ইউ হ্যাভ পুট টু মি? সে আমারও বলে যে চীন স্টেটকে ইজ ইন মিয়ানমার, যে ব্রিটিশ সাংবাদিক বলছে চীন স্টেট কোথায় তার হি ইজ নট ক্লিয়ার। আমি আপনাকে বলছি এখন যে বলছেন যে, আমি প্রফেসর সাইদুজ্জামান একটা জিনিস হাম্বলি আমি বলি, তাদের ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হচ্ছে এন হচ্ছে সিটুয়ের থেকে 200 মাইল দূরে। সেখানে এখনো একটা ঠু শব্দ না, ওখানে আরাকান আর্মি বলে কোনো জিনিসই নাই। আপনি তান্ডুয়ে ইজ দ্য ওয়ান অফ দ্য ডিভিশন হেডকোয়ার্টার, ওখানে কোনো কিছু নাই। সিটুয়েতে তাদের ডিভিশন হেডকোয়ার্টার। এটা তারা হচ্ছে একটা, আমি শুরুতেই বলেছিলাম যে একটা জিও স্ট্র্যাটেজি, এখানে পারস্পরিক খেলা, অর্থাৎ আর কালাদান প্রজেক্টটাকে জেপার্ডাইজ করার জন্য ইট ইজ অ্যাসাইন রেসপন্সিবিলিটি অফ দ্য আরাকান আর্মি। আমি আরেকটু খোলাসা করে বলি, তারা এই বেলটাকেই তারা নিয়েছে। সেখানে আপনি অন্যদিকে যখন চকপিউ, আমি তখন নামটা বলতে পারি, চকপিউতে ডিপ সি পোর্ট অফ চাইনিজ, তারা যখন দেখেছে কালাদানের দিয়ে হয়ে ইন্ডিয়া এখানে ঢুকে পড়ছে এবং দেয়ার ওয়াজ ট্রেড ওয়ারের নিয়ে ভবিষ্যতে তারা এই যে ইন্দো প্যাসিফিক নিয়ে যেই ঘটনাগুলি হচ্ছে, সেখানে কোয়াডের মধ্যে ইন্ডিয়া জড়িত আছে, সেখানে তারা যে কোনো সময় চকপিউর উপরে চড়া হয়ে অন্য একটা ঘটনা, তারা আগে থেকে এটা তাদের প্রিকশনারি মেজার্স হিসেবে তারা এই বেলটাকে পুরো তাদের কবজায় নিয়ে যাচ্ছে, ইনক্লুডিং আপনি যেটা ল্যান্ডিং পয়েন্ট, যেটা প্ল্যাটোয়া থেকে শুরু করে কালাদান, এই যে সিটুয়ে যেটা আকিয়াব, সেখান থেকে এখন মংডোর নিচে এদিকে যেখান থেকে যাচ্ছে তারা, এই যেটা হবে তাদের এই পয়েন্টটা পুরাই তাদের এখন ইনফ্লুয়েন্সে নিয়ে গেছে। কিন্তু সামরিক শক্তি যেখানে মূল কনসেন্ট্রেশন, যেখানে ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার, রিজিওনাল কমান্ডার যেখানে বসেন এটা 200 মাইল দূরে, সেখানে তাদের কোনো অস্তিত্ব, টান্ডুয়াতে কোনো অস্তিত্ব নাই, নেপোলিতে কোনো অস্তিত্ব নাই। এখন আমরা ধরে নিয়েছি বোধহয় আরাকান আর্মি বোধহয় পুরাকান আরাকান একারে দখল করে ফেলেছে। নো, ইট ইজ নট দ্যাট। আপনি এখন এরকম একটা ঘটনা ঘটছিল কাচিন, আমি এখন শেষ করছি। আপনি পিডিএফ, এনইওজি খুব ডুগডুগে বাজিয়েছিল, পিডিএফ পিপলস ডেমোক্রেটিক ফোর্স কাচিন স্টেট দখল করে ফেলেছে। শান স্টেটে যখন যুদ্ধবিরতি হলো, চাইনিজ নেগোসিয়েশন এই কয়েকদিন আগে, দে উইথড্র, দে গট দ্য ফোর্স, দে ইনফোর্স, এবং পুরো ঝাঁটিয়ে ওখান থেকে পিডিএফ কে তারা কাচিন স্টেট থেকে দৌড়িয়ে দিয়েছে, এখন চলে আসছে এখানে। এখন কথাটা হচ্ছে এই মিয়ানমার সেনাবাহিনী তার জন্ম থেকে এই কাণ্ডই করে যাচ্ছে। এই যুদ্ধে আমরা ভুল বুঝলে এই যে আমরা বানিয়ে দিচ্ছি, জনাব ইমদাদুল ইসলাম, আমরা শেষ পর্যায়ে যাচ্ছি। এখন আমাদের কি করণীয় আপনি বলুন, যে আমাদের 10 লক্ষ রোহিঙ্গার বোঝা নিয়ে আমরা এখানে আছি, আমাদের সীমান্তে মানুষ মারা যাচ্ছে, তাহলে কি করণীয়? একটা সরকার কোনোদিন একটা রেবেল গ্রুপের সাথে কন্ট্যাক্ট করতে পারে না। এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টে যা হবে সেটা নেপিডের সাথে হবে। এখন যদি আমি আরাকানের ভিতরে গিয়ে যদি ইফ আই ওয়ান্ট টু পোক মাই নোজ উইথ দ্য, তাইলে সেটা হচ্ছে তার এক্সিস্টিং যে রিকগনাইজ গভর্নমেন্ট আছে তার সাথে আমার কি সম্পর্ক হবে? তারা কি বলবে যে তুমি হোয়াই ইউ হ্যাভ কন্ট্যাক্টেড উইথ আরাকান আর্মি? এটা তো চাচ্ছে একটা শক্তি আমরা আরাকান আর্মির সাথে যাই, আরাকান আর্মির এগেইনস্টে কাজ করি, অথবা আরেকটা শক্তি চাচ্ছে আরাকান আর্মির সাথে আমরা মিলেমিশে যাই। এটা আমরা করতে পারি না। বাংলাদেশ সরকার ইজ নট ইন দ্যাট লাক্সারি যে আমাদের মতো দেশ গিয়ে ওখানে যুদ্ধে জড়াবে। নো, ইট ইজ নট দ্যাট, নট লাইক দ্যাট। এটা যতই আমার মনে হয় এই পর্যন্ত আমরা যে স্টেপগুলো নিয়েছি, সেই স্টেপগুলো আমার মনে হয় প্রপারলি ইট ইজ গোয়িং অন। এই যুদ্ধ এর ভিতর আমাদের জড়ানো উচিত না।